বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি রয়েছে দক্ষিণবঙ্গে। সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও চলবে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। ওপরের 5 জেলাতে বৃষ্টি আর নিচের জেলায় তাপপ্রবাহ থাকবে উত্তরবঙ্গে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী 4 থেকে 5 দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগর, মালদ্বীপ এবং দক্ষিণ বঙ্গোপসাগরের আরও বেশি এলাকায় প্রভাব বিস্তার করবে। এই সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে পৌঁছে যেতে পারে বর্ষা। উত্তর পূর্ব আসামে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে বিস্তৃত রয়েছে। বিহার থেকে দক্ষিণ ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে সৌরাষ্ট্র থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত। দক্ষিণবঙ্গে বুধবার তাপপ্রবাহ থাকবে 6 জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবার তাপপ্রবাহ থাকবে 5 জেলাতে, আর সেই 5 জেলা হলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতির মাঝখানেই ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে 6 জেলায়। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে 6 জেলায়। উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপপ্রবাহ কমতে শুরু করবে। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। আন্দামান সির ওপরে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত বিরাজমান। সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার ওই লেয়ারে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত বিদ্যমান রয়েছে। ঠিক আছে, এবারে আসা যাক আজকের ওয়েদারে। যে স্যার এটার প্রভাবে কি হবে? এই ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে আছে, এর প্রভাবে সর্বপ্রথম আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে কোনো রকম হেরফের হবে না। এর প্রভাবে কি হবে, এই যে ওখানে মনসুন ঢুকেছে আন্দামান নিকোবরে, ওখানে বৃষ্টিপাতটা ভালো হতে পারে এবং শুধু তাই না, ওটার জন্য মনসুন আর একটু এগোতেও পারে। এই যে আর ইমিডিয়েটলি ওর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারের ওপর কোনো প্রভাব পড়বে না। হঠাৎ করে আমাদের এখানে বৃষ্টি টিষ্টিও বাড়বে না কিছু। ঠিক আছে, আচ্ছা দিস ইজ আমার। এরপরে হচ্ছে আপনার ফোরকাস্টে আসি। প্রথম কথা, আজকে আপনার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু হিট ওয়েভের কোনো সতর্কবার্তা নেই, কিন্তু সবকটি জেলাতেই আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশনের সতর্কবার্তা রয়েছে, যেটাকে আমরা বলি হাঁসফাঁসে ওয়েদার, যেটাকে বলি ওই ওয়েদারে। এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। এবং সেই জেলাগুলি হলো বীরভূম, পূর্ব বর্ধমান, তারপরে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। এবং অ্যাকর্ডিংলি দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি। দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আগামীকাল তাপপ্রবাহের সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো বীরভূম, পশ্চিম বর্ধমান,
পশ্চিম মেদিনীপুর এই 3টি জেলাতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। এছাড়াও বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 15 তারিখে উত্তরবঙ্গের 3টি জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় এবং উত্তরবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই 4টি জেলাতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ও তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলিতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মানে এগুলো হওয়ার যথেষ্ট বেশি সম্ভাবনা আছে। এছাড়া এছাড়া আপনার দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহ থাকারও সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা ইজ অলসো ইনক্লুডেড তার মধ্যে। কলকাতায় কালকে বৃষ্টির সম্ভাবনা কাল রয়েছে স্যার? এটা হচ্ছে 3য় দিন ম্যাডাম, 15 তারিখের কথা। আপনি কালকের কথা বলছেন, কালকেও কলকাতাতে কালকে কলকাতাতে এই মুহূর্তে আমরা কোনো বৃষ্টির দিইনি আর কি, সতর্কবার্তা দিইনি। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে, তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে 2 জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের 5 জেলায়। বৃহস্পতিবারের পর ঝড় বৃষ্টি হতে পারে সব জেলাতেই। তাপমাত্রা নিম্নমুখী হবে। বুধবার ঝড় বৃষ্টির দাপট থাকবে উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায়। বৃহস্পতিবার ঝড়ের দাপট কিছুটা কমবে, তবে দার্জিলিং সহ 5 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। কি বলছেন সোমনাথ দত্ত, আরো শোনাবো। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি যে 3টি জেলা ওই 3টি জেলাতেও আপনার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মালদাতে কিন্তু হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকারও সম্ভাবনা আছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।